আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি এপিসোড। আজ আমি করে দেখাবো আলুর 2 ধরনের চপ, যেটা চাইলে আপনারা ফ্রোজেনও করতে পারবেন, আবার তৈরি করে ইফতারের আগেও ভেজে নিতে পারবেন। তো এই জন্য আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 10টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে শুধু লবণ দিয়ে চটকে নিয়েছি। তো সিদ্ধ এমনভাবে করতে হবে যেন আলুতে কোনোভাবেই পানি না থাকে। এখানে আমি মশলা নিয়েছি, আদার গুঁড়ো আছে, রসুন গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা। সব মশলা আমি আধা চা চামচ করে নিয়েছি, শুধু জিরের গুঁড়োটা একটু বেশি নিয়েছি। আর আছে এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। চলুন তাহলে শুরু করি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আলুটা দেব। চাইলে আপনারা শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন, অথবা তেলের সাথে একটু বাটার অথবা ঘি মিক্স করেও দিতে পারেন। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন একদম দানা না থাকে। আমি সেভাবেই করে নিয়েছি। আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। একটু ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলা আমি অ্যাড করব এর সাথে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। ঝাল আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বেশি খেলে আরও একটু বেশি দেবেন, কম খেলে আরও কম দেবেন। আর আলুর পরিমাণ আরও বেশি হলে মশলা আর একটু বাড়িয়ে দেবেন, কম হলে আর একটু কম করে দেবেন। কাঁচামরিচও দিতে পারেন যারা পছন্দ করেন। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার ধনেপাতা দেব। ধনেপাতার কোনো পরিমাণ নেই, বেশি কম দিলে কোনো সমস্যা নেই। আমি ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম, যে কারণে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। লবণটা যেহেতু রোজার দিনে দেখা যাবে না, তবু আন্দাজ করে দিতে হবে। মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। চপের জন্য আমার আলু রেডি। আমি অর্ধেকের একটু কম পরিমাণ তুলে নিয়েছি, যেহেতু আমি 2 ধরনের চপ বানাবো। বাকিটার মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লাল মরিচ গুঁড়ো দিয়েছি। আর চপের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ভালো লাগে, কাঁচা পেঁয়াজ অনেক সময় একটু গন্ধ করে। আর যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে আমি বলবো কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপর আমি চপ বানাবো। আলু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপ বানাবো। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, ছোট ছোট করে বানিয়ে রাখবো। এই ডিশের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। এবার আমি অর্ধেকটা আলু যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে বানাবো চপ। তার সাথে আমি ডিম রেখেছিলাম গ্রেট করে, সেটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ চাট মশলা। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি 1 চিমটি লবণ দিয়ে, আর আছে বিস্কিটের গুঁড়ো। এখন আমি বানাচ্ছি চপ। অনেকে চপ ভাজতে গেলে ফেটে যায়, কিন্তু যখন আপনারা ডিমে চুবাবেন তখন খেয়াল রাখতে হবে ডিমটা যেন সব দিকে লাগে।
চাইলে আপনারা ডাবল কোটিংও করতে পারেন। এভাবে করে নেব আমি এটা। আর ফ্রিজ থেকে যখন কোনো কিছু বের করে ভাজবেন, তেলটা কখনোই ফুল গরম করবেন না। অনেক গরম করলে পরে তখন গায়ে ছিটবে। একটু মিডিয়াম গরম করে তার মধ্যে দিতে হবে, তাহলে আর ছিটবে না। শেপ যে কোনো রকম দিতে পারেন আপনাদের ইচ্ছা, গোল অথবা লম্বা। তো বানিয়ে নিচ্ছি আমি এভাবে। তৈরি হয়ে গেল আলুর চপ। তবে আমি 2 থেকে 3 করেছি। এটা আমার 1 নম্বর চপ। এটা আমি বেসনের গোলায় ডুবিয়ে তারপরে ভাজবো। যেমনি করে আমরা বেগুনি করি ঠিক সেইভাবেই গোলাটা গুলে নিতে হবে ঘন করে। বেগুনি করার সময় যে সমস্ত মশলা ইউজ করি সেগুলি দিতে হবে। আর এটা তো ডিম আলুর চপ। 2 চপের আলু থেকে আমি খানিকটা আলু তুলে রেখেছিলাম, সেটা দিয়ে আমি করেছি আমার 3 নম্বর চপ। এখানে আমি মোজারেলা চিজ দিয়েছি আর দিয়েছি খানিকটা ফ্রেশ পাউরুটির গুঁড়ো। সত্যি বলতে কি আলু দিয়ে অনেক ধরনের চপ তৈরি করা যায়। আশা করি আজকে আমার এই চপের রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।